আজ আমাদের বেনারস ভ্রমণের তৃতীয় দিন বা শেষ দিন। সকাল সকাল উঠে চলে এসেছি গঙ্গার ধারে, দেখে নেব সূর্যোদয়। ভাগ্য সুপ্রসন্ন থাকলে, আকাশ পরিষ্কার থাকলে সূর্যোদয় দেখা যায়। আমরাও দেখতে পেলাম। গঙ্গার ধারে যদি হোটেল হয়, সূর্যোদয় তো আর দেখতে পাবেনই, গঙ্গায় স্নানও করে নিতে পারবেন প্রত্যেক দিন। আমরা 3 দিন ছিলাম, 3 দিনই স্নান করেছি। শেষের দিনও স্নান করে নিলাম, স্নান করে চটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিন দেখার জন্যে। প্রথমে দেখে নিলাম ইস্কন মন্দির। ইস্কন মন্দিরের ভেতরটা খুব একটা বড় না, ছোট ছিমছাম, তবে মন্দিরটা তৈরি হচ্ছে, পেছনে অনেকটা জায়গা আছে, মন্দিরটা বড় করে তৈরি হচ্ছে। তারপরে দেখে নেব দুর্গা মন্দির। এখানে ফুলের সামগ্রী, পুজোর সামগ্রী নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্যে। দুর্গা মন্দিরে পুজো দিলাম। আর পুজো দেওয়ার পরে মন্দিরের চারপাশটা ঘুরে নিলাম। দেখতে বেশ সুন্দর। অনেক দেব দেবতার মূর্তি আছে, অনেক জায়গায় যজ্ঞও হচ্ছে। দুর্গা মন্দির দেখার পরে আমরা দেখে নেব তুলসী মন্দির। এটা অনেকটা জায়গা জুড়ে এলাকাটা। দেখতেই পাচ্ছেন, রাস্তা থেকে অনেকটা ভেতরে যেতে হবে। নিচে আছে রাম লক্ষ্মণ সীতার মূর্তি। নিচের জায়গাটা কিন্তু অনেকটা বড়। সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। আর সিঁড়ির পাশেই আছেন কালিদাস। ছোটোবেলায় একবার গিয়েছিলাম, তখন এইভাবে বই পড়ছিলেন, এখনও সেই পড়েই যাচ্ছে, পড়ার কোনো শেষ নেই। পাশ দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব। এখানে কিন্তু 10 টাকা টিকিট লাগবে। 10 টাকার টিকিটের বিনিময়ে পুরো দোতলাটা দেখতে হবে। দোতলায় অনেক কিন্তু শ্রীকৃষ্ণের মূর্তি আছে, এইভাবে সাজানো আছে। মহাভারতে যত কিছু আছে সমস্ত কিছু অল্প অল্প করে তুলে ধরা হয়েছে এই রকমভাবে, পুতুল নাচের মাধ্যমে। এগুলো কিন্তু আর কোথাও দেখা যায় না, এইখানেই দেখা যায়। রাধাকৃষ্ণ দোল খাচ্ছে। কৃষ্ণলীলাটা এইখানে কিন্তু অল্প অল্প করে তুলে ধরা হয়েছে। সেই সময় বাড়িঘর কেমন ছিল সেগুলোও দেখানো হয়েছে। তুলসী মন্দির দেখে বেরিয়ে আসলাম। এরপরে দেখে নেব ত্রিদেব মন্দির। তার আগে আমরা একটু সেলফি তুলে নিচ্ছি। এখানে অনেকটা উঁচুতে সিঁড়ি দিয়ে উঠতে হয়, রাস্তা থেকে অনেকটা উঁচুতে সিঁড়ি। আর জায়গাটা অনেকটা কিন্তু বড়। ত্রিদেব মন্দির দেখে আমরা বেরিয়ে আসলাম। এবারে দেখে নেব হনুমান মন্দির। এখানে কিন্তু মোবাইল অ্যালাউ না, মোবাইল বাইরে, গেটের বাইরে জমা রাখতে হবে। তারপরে দেখে নেব একটি শিব মন্দির। এটা হচ্ছে বেনারসে হিন্দু বিশ্ববিদ্যালয়। এই হচ্ছে সেই বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি একটি মন্দির। এখানে শিব মূর্তি আছে। এখানে কিন্তু মোবাইল অ্যালাউ না। আর এটা আসতে গেলে সেই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতর দিয়ে আসতে হবে। অনেকটা এলাকা, ক্যাম্পাসের ভেতরটা অনেকটাই আসলাম আমরা অটো করে। তারপরে দেখে নেব রামনগর ফোর্ট। রামনগর ফোর্ট আসতে গেলে ওই ব্রিজটা কিন্তু পার হয়ে আসতে হবে, অনেকটা রাস্তা। আর আজকে তিথি আছে, লক্ষ্মী পুজোর তিথির জন্য এত লোক জড়ো হয়েছে, লোকের সমাগম হয়েছে। এইখানে একটা হনুমান মন্দির আছে, সেখানে সবাই পুজো দিতে যাচ্ছে। হনুমান মন্দির পুজো দিয়ে বাইরে এসে পান খেয়ে নিলাম, বেনারসের বিখ্যাত পান। তারপরে আমাদের দুপুরে তো লাঞ্চ করাই হয়নি, এইখানে একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ সারলাম। অনেক কিছু অর্ডার দেওয়া হয়েছিল, বিরিয়ানি, কড়াই চিকেন, অনেক কিছু। এই খাবারগুলো কিন্তু খুব সুন্দর ছিল।
সাদা ভাতও ছিল সঙ্গে। একটা দিন এইভাবে রাখা যেতেই পারে। সেখানে তো আমিষ খাবার খুবই কম পাওয়া যায়, খুঁজে একটা দু একটা হোটেল পাওয়া যায় খাওয়ার জন্যে। সন্ধ্যার সময় চলে আসলাম আমাদের যে গেস্ট হাউসে আছি, বাবা গেস্ট হাউসের রেস্টুরেন্টে। সেখানে এসে চা খেয়ে নিলাম আর রাতে আলু পরোটা খেয়ে নিলাম। বাবা গেস্ট হাউসের ছাদে উঠে পুরো বেনারসটা দেখা যায়, খুব সুন্দর লাগছে, গঙ্গার ধারটাও বেশ সুন্দর লাগছে। এখান থেকে কিন্তু গঙ্গাটা ভালো দেখা যায়। তারপরে আমরা একটু কেনাকাটা বাকি ছিল, রাতে গধূলিডাঙ্গা চকে কেনাকাটা সেরে নিলাম লাস্টবারের জন্যে। সকাল সকাল আমাদের পরের দিন বেরিয়ে যেতে হবে। আর এই সেই পান, বেনারসের পান আমি একটা পার্সেল করে নিয়ে এসেছিলাম, খেয়ে নিলাম। গুড নাইট। এটা হচ্ছে পরবর্তী ভিডিওতে।